নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। দেখো আজকে আমি কি বানাবো। এই সবজিগুলো দিয়ে, এই ডাল দিয়ে একটা পটলের মতো বানাবো। পটলের মতো বানাইয়ে সবজি রান্না করব। নিরামিষ তরকারি নাই, তা ভাবতেছি কি রান্নবো। তাই এইগুলো নিয়ে এসেছি, এইগুলো দিয়ে পটলের মতন বানাইয়ে তারপরে রান্না করব। তা এর জন্যই লাগবে, একটু নিয়ে এসেছি বাঁধাকপি, কয়টা ধনিয়া পাতা, এই কয় টুকরো পানির, কয়টা কাঁচা লঙ্কা, দুটো গাজর, এই যে আমরা এই জায়গা কই মাসকলাই ডাল, কেউ কয় লোদা ডাল, কেউ কয় উড়ুদ ডাল, বিউলির ডালও কয়। এইগুলো দিয়ে বড়ি বানায়। এই ডাল আমি ভিজাই ধুইছিলাম রাত্রি। এই দেখো এই ডাল ভিজে গেছে। এই ডাল নিয়েছে। এই ডালগুলো পিষতে হবে, কিন্তু জল দেওয়া যাবে না, আঠা আঠা করে পিষতে হবে, আটা মাখার মতন। আর এই যে পোস্ত আর একটা টমেটো আমি বাটিয়ে দিয়েছি। আজকে নিরামিষ খাই আমরা, পেঁয়াজ রসুন দিই না। আর লাগবে একটু ফুড কালার, এই যে কালো জিরে, এই যে তেজপাতা, এই যে হলুদ গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, এই যে শুকনো মরিচের গুঁড়ো, এই যে লবণ, লাগবে অল্প একটু ময়দা আর তেল। এখন দেখো কীরকমভাবে আমি বানাবো এইগুলো। এই ডালটু পিষে নিয়ে আসবো আঠা করে। এখন এই দেখো ডাল কটা আমি পিষে নিয়ে এসেছি। এই যে মাথা আঠা করে পিষতে হবে, এইভাবে পিষতে হবে আঠা আঠা করে, শক্ত করে। তাহলে আমি এই কফি একটু কুচোই নেব, আর এই গাজর কয়টা ছালাইয়ে এই যে দিয়ে কুচোই নেব। কফিগুলো একদম জিরে জিরে করে কুচোতে হবে, এরকম কুচোইয়ে পানির সাথে আবার এইদের একটু পেশবো। এই কফিটারে কুচোইয়ে বাইরে নেবো একটুখানি। এই দেখো এরকম করে কুচোই নেবা, এইরকম। এই দেখো কফিটু কুচোনো হয়ে গেছে। এখন এই গাজর একটু ছালাইয়ে এদের একটু কুচোই নেব। গাজর দুধের একটু ধুয়ে নেব। এখন এই ছোটোটাই কুচোবো, এই একটু ভাজবো, ভাজে এদিকে একটু পিষে নেব। এরকমভাবে কুচোই নিতে হবে, কুচোই একটু ভাজ দিবে, ভাজিয়ে আর জলটা টানাই নিতে হবে। চুলোটা ধরাই দিছি, এখন কড়াইটা বসাই দেবো। কড়াইটা মুছে নি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে নেব। এখন এই বাঁধাকপিটা দেবো, এমনি বাঁধবো, আর কিছু দেবো না, কিছু জল টানানোর জন্য। এখন হয়ে গেছে, এখন এই যে এই জারে নিয়ে নেবো। এইরকমই বাজে নেবা, একটু খালি জল টানলে হয়ে যাবে। এতে কিছু দেওয়া লাগবে না, খালি একটু তেল দিয়ে নাড়াই চাড়াই দিতে হবে। এখন এটি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে পানির কয়টা দিয়ে একটু পিষে নেব। এখন দিয়ে দেবো একটু তেল, আর দিয়ে দেবো গাজর কয়টা, এইগুলো একটু ভাজে তারপরে পেস্ট। এইরকমভাবে
বাজে নেবা গাজরটারে এইভাবে। বাস এখন একটু পিষে নিয়ে আসবো একটু, তারপরে বানাবো। এটা একটু ঠান্ডা করে পিষতে হবে, গরমটা তো পেশা যাবে না। এই দেখ সেই গাজরটু পিষে নিয়েছি, আর এইটা হয়েছে সেই বাঁধাকপি আর পানির দিয়ে পিষে নিয়েছি, আর এইটা হয়েছে সেই মাসকলাই ডাল, উড়ুর ডাল, লোদা ডালের পেস্ট। এখন দেখো আমি কিভাবে বানাই, একটু দেখো। দেবো অল্প একটু লবণ, লবণ দিয়ে একটু মাখাই নেব। হাতে একটু তেল ভরাই নেব। পটল লম্বা থাকে তো, তাই পটলের মতন বানাবো। এগুলো দিয়ে বানাইয়ে তারপরে রান্নবো। মাছটা ধুয়ে নেব। এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। দিয়ে এটা একটু মাখাই নেব। এটা একটুখানি ময়দা দিয়ে মাখাই নিছি। বাচ্চারা দেখবা নিরামিষ তরকারি খেতে চায় না, এই কফি, গাজর, পানির এসব বাচ্চারা খেতে চায় না। তো এরকমভাবে বানায় দেবা, দেখবা নতুন সবজি দেখবে, এতে সব কিছু সবজি, এতে অন্য কিছু নাই। এখন এর মধ্যে দেবো একটু লবণ, লবণ দেব, আর দেবো একটু ফুড কালার। অল্প একটু দেব। সেইরকম বানাবো এই দিনে। পটলের খোসা তো হালকা সবুজ থাকে না ভিতরে, ওর দিয়ে সালাই ফেলাই দিই, সেইরকমই বানাবো। এই দেখো এরকমভাবে রং দিয়ে এইভাবে সেই ডাল বাটাটারে মাখাই নিতে হবে। এখন হাতটা ধুয়ে নেব একটু। এখন হাতে একটু তেল লাগাই নেব, লোতা ডাল তো। এরকমভাবে এটারে চ্যাপটা করে নিতে হবে, এরকম করে। এর মধ্যে এইটারে ঢুকিয়ে দিতে হবে এরকম। এই দেখো এইভাবে সব পটলের মতো বানায় নিতে হবে। দাঁড়াও, এই আবার এইভাবে একটু ছুরি দিয়ে কেটে কেটে দেবা, তাহলে তো ভিতরে জল টল ঢুকবে। এখন সব কটাই আমি বানাই নেব। একটু তেল লাগাই নেব, লোদা ডাল তো লাগে যাবে নতুবা। এই দেখো এইভাবে। এই দেখো সব কটা বানানো হয়ে গেছে। এখন কড়াই চুলোর পরে উঠাই দিছি, কড়াই গরম হবে, তারপরে বাজে নেব, দেখাবো তোমার। এই সব কটা বানানো হয়ে গেছে। এখন কড়াই বসাই দেবো চুলোর পরে।
হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এতে এখন দিয়ে দেবো এটা এইভাবে ভাজে নিতে হবে। এটা এইভাবে সুন্দর করে ভাজে নিতে হবে। একদম পটল, কেউ করতে পারবে না এটা পটল না করে। বুঝছো, নিরামিষ সবজি দিয়ে এরকম ভাবে বানাবা তোমরা, বানাই এইভাবে রান্না করবা, দেখবা অনেক স্বাদ লাগে। খাই দেখবা একবার রান্না করে, বাচ্চারাও খাবে। বাচ্চারা সবজি খাতে চায় না, না এরকম যদি দেখে রান্না হচ্ছে তাহলে বাচ্চারাও খাবে। বাজা তাহলে উঠোই নেব। এই দেখো বাজে উঠবো। এই দেখো সব পটল বানাইছিলাম সেগুলো সব আমি বাজে উঠেছি। দেখো কি সুন্দর দেখায়। এখন তরকারি চড়াই দেবো, দিয়ে দেবো কয়টা কালা জিরে, দিয়ে দেবো তেজপাতা, সেই পোস্ত আর টমেটো, দিয়ে দেবো একটু দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, দেবো একটু লবণ। লবণ স্বাদ অনুসারে দেবা, তোমরা যেরকম খাও সেইরকম দেবা। বানায় রান্না খাবা, দেখবা বাচ্চারাও কত সুন্দর খায়। সবজি খাতি যায় না বাচ্চারা, এইভাবে সবজি দিয়ে পটল বানায় দেবা, ডিম বানায় দেবা, দেখবা বাচ্চারা কত সুন্দর খাইয়ে নেবে সবজি। এমনি তো সবজি কোনো বাচ্চারা খাতি চায় না। দেবো একটু জিরে ধনে গুঁড়ো, এই কাঁচামরিচগুলো ভাই ভাই মধ্যে দিয়ে দেবো। তো জাল নাই, একটু দেখতে ডক দেখাবে। এইকে কষে কষা হয়ে যাবে, একটু জল দেবো। এখন দিয়ে দেবো জল, মশলাটা কষা হয়ে গেছে। এখন জলটা একটু ফুটে উঠুক, তারপরে পটলগুলো দেব। এখন এই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই দেখো একটু। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, একটু দিলে ভালো গন্ধ আসবে। এই বাঁধাকপি কেউ খাতে চায় না আমাদের বাড়ি, বাঁধাকপি রাখলে যেরকমটা সেরকম খাইয়ে যাবে।
তবে খাওয়া যায় না, গাজর খাতি চায় না, তাই এইভাবে যদি রান্ধে দিই তাহলে খাইয়ে নেবে ভালো মতো। আর বন্ধুরা, তোমাকে যদি এই নিরামিষ পটলের রেসিপিটা ভালো লাগে, তা তোমরা একটা করে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। আর একবার তোমরা একটু রান্না করে খেয়ে দেখো, লাগে অনেক সুন্দর লাগে। আমরা খাই তো, দেখো কি সুন্দর একদম পটলের মতো দেওয়া হচ্ছে। আর আজকে বুধবার, আমরা নিরামিষ খাই, সোমবারেও আমরা নিরামিষ খাই, তাই ডাল আর কত খাবো তাই এই বিউলির ডাল ছিল মাসকলাই, এই দিয়ে আমি মনে মনে ভাবলাম একটু কফি রয়েছে, দুটো গাজর রয়েছে, এই দিয়ে একটা নতুন তরকারি বানাই দিই, তাই এই বানালাম। দেখো একদম পটলের মতন দেখাচ্ছে, তোমরা একটু দেখো খালি। এখন নামানোর সময় হয়ে গেছে, দেখছো কি সুন্দর ঝোল টাইনে, ভিতরে কি সুন্দর ট্যাম হয়ে গেছে সব। খাইয়ে দেখো একবার রান্না করে তোমরা। এখন নামাই দেবো। এই দেখো এখন কয়টা ধনিয়া পাতা কুচি হয়ে যাবে, এরপর দিয়ে ধনিয়া পাতা ভালো লাগে খাতে, আমাকে বাড়ির সবাইও ভালো খায়। দেখো বন্ধুরা, তোমাকে একটা উঠোয়ে আমি কাটিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, তাই দেখো। দেখছো, এই দেখো গাজরটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর, পানির আর কফিও সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। আর এই মাসকলাই ডালও একটা নিরামিষ সুন্দর সবজি হয়েছে। তা এখন এই গরমটা আমি তোমাকে খাইয়ে দেখাতে পারবো না, তাই এর মধ্যে ধুয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখো নিরামিষ সবজি দিয়ে পটল বানাইছি। সবজির পটলের এই রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে বন্ধুরা, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব আমারে করে দিও, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাইও, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করে আমারে বলবা তোমাকে এই রেসিপিটা ভালো লাগেছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আর একবার রান্না করে খাবা তোমরা, এইভাবে রান্না করে খাবা। দেখো সবজি ছিল না ঘরে, অল্প অল্প ছিল, তাই দিয়ে আমি একটা সুন্দর নিরামিষ পটলের রেসিপি বানাইছি, তোমরা একবার রান্ধে খাবা। নমস্কার বন্ধুরা, আবার নতুন কোনো একটা রেসিপি আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, আমার একটু জ্বর ছিল, সেই জন্য 2-3 দিন আমি কিছু রান্না করতে পারি নাই, তাই জ্বরটা ভালো হয়েছে। আজকে তোমাদের জন্য এই দেখো নতুন একটা রেসিপি বানাইছি, তোমরা একবার রান্না করে খাবা, একবার বানায় খাবা। দেখো কত সুন্দর দেখাচ্ছে পটলের ভিতরে, কেউ করতে পারবে না এটা নিরামিষ পটল, এটা সবজির পটল।